হ্যালো বন্ধুরা, আমি ত্যাগদত্ত শাসন এবং সর্বপ্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমি আপনাদেরকে কিবোর্ডের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। যে কিবোর্ডের নাম হচ্ছে মুমরে র্যাংলার K100। সো নামটা আমার ভুল হতে পারে, কজ চাইনিজ নাম একটু আমার বুঝতে নিজেরও সমস্যা হচ্ছে। সো এটা হচ্ছে সেই কিবোর্ডের বক্সটা। তো আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে একটা চাইনিজ কিবোর্ড এবং কিবোর্ডে কিন্তু সব জায়গায় চাইনিজ লেখা আছে। এবার আপনি যদি বক্সের পিছন দিকে দেখেন, পিছন দিকেও কিন্তু সব কিছু চাইনিজে লেখা আছে, ইংলিশ লেখা নাই সেইভাবে। তো চলুন আমরা আনবক্সিং প্রথমে দেখে নিই, তারপর চলে যাচ্ছি ফুল রিভিউতে। সো আনবক্সিংটা খুবই সাদামাটা, খুব একটা যে জিনিস আছে এর ভিতরে সেটা না। আপনারা যদি প্যাকেটটা খোলার পরে একটা প্যাকেটের ভিতরে খুব সুন্দরভাবে আমাদের কিবোর্ডটা প্যাক করা আছে এবং সেটা বাদে একটা ম্যানুয়াল আছে এবং ম্যানুয়ালটাও কিন্তু চাইনিজে লেখা। সো আমি বুঝতে পারতেছি না আসলে কী লেখা আছে। সো এই ছিল একটা ছোটো করে আনবক্সিং। সো চলুন চলে যাই আমরা ফুল রিভিউতে। সো যেমনটা প্রথমেই বললাম, এটা একটা চাইনিজ কিবোর্ড এবং চাইনিজ কিবোর্ড হয় সব জায়গাতে চাইনিজই লেখা আছে। এখানে যদি আমরা ব্র্যান্ডিং দেখেন তাহলে কিন্তু চাইনিজই লেখা আছে। এই জিনিসটা আই থিঙ্ক চাইনিজ না দিয়ে তারা ইংলিশও দিতে পারতো। সো এই কিবোর্ডটা রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে ফেমাস হয়ে গেছে, কেননা টেকল্যান্ডের খুব সুন্দর একটা অফার দিয়েছিল, যেখানে আমি এই কিবোর্ডটা মাত্র 1200 টাকায় নিয়ে নিয়েছিলাম এবং আমার মনে হয় না যে 1200 টাকায় এর থেকে ভালো কোনো কিবোর্ড পাওয়া যাবে। এবং মেকানিক্যাল তো অবশ্যই পাওয়া যাবে না, অন্যান্য কিবোর্ডও এতটা ভালো পাওয়া যাবে সেটা আসলে কল্পনার বাইরে। আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে যেটা দেখতে পাচ্ছি সেগুলো যদি আমি বলে নেই, তাহলে এটার কালার হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট, আপনি দুটো কালারেই পেয়ে যাবেন। সো যদি সুইচের কথা বলি, ব্লু, ব্রাউন এবং রেড তিনটা কালারের সুইচ পাবেন। আমি ব্লুটা নিয়েছিলাম, কেননা কি এর যে শব্দটা এটা ব্লুতে সব থেকে বেশি হয়। সো আমি যদি ওপেন করে দেখাই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা ব্লু সুইচ। এবং যেগুলো ভালো মেকানিক্যাল কিবোর্ড বা দামি মেকানিক্যাল কিবোর্ডের সুইচ হয়, দেখতে কিন্তু সেরকমই লাগতেছে। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই কিবোর্ডটার দাম এত কম, মাত্র 1200 টাকা। দামটা আমি আগেই বলে নিচ্ছি, কজ দামটা বলা আসলে ইম্পর্টেন্ট, কজ এই কিবোর্ডের সব থেকে যেটা কি ফিচার, আই থিঙ্ক এটার প্রাইসটা, কজ 1200 টাকায় আপনি এত ভালো কিবোর্ড কোথাও পাবেন না। সো এরপর যদি কানেকশন টাইপ বলি, তবে ওয়্যারটা হচ্ছে 1.5 মিটার পিভিসি ওয়্যার। এখানে একটা জিনিস আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে নর্মাল পিভিসি ওয়্যার, কোনো ব্রেডেড ওয়্যার না। 2022 সালে আসে কিন্তু ম্যাক্সিমাম কিবোর্ডে ব্রেডেড ওয়্যার দিচ্ছে। সো আই থিঙ্ক তাদের ব্রেডেড ওয়্যার দেওয়া উচিত ছিল। আমি যেটা এর আগে মাউস রিভিউ দিয়েছিলাম রেড ড্রাগন, সেটা ব্রেডেড ওয়্যার ছিল না। আই থিঙ্ক এখন মানে যত কোম্পানি আছে সবাইকে ব্রেডেড ওয়্যার দেওয়া উচিত, কজ এখন কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির ব্রেডেড ওয়্যার দিচ্ছে, যে দু একটা দিচ্ছে না তাদেরও দেওয়া উচিত। যদি আমরা কি ক্যাপের কথা বলি, তবে ডবল শট এবিএস কিবোর্ড এটা। এবং যদি ওয়েটের কথা বলি তাহলে হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজির মতো, এবং ডাইমেনশন হচ্ছে 441x140x35 মিলিমিটার। এবং আমি টেকল্যান্ড থেকে নিয়েছিলাম, সেখান থেকে আমি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। এবং যদি এটা দেখি আমরা, এটা কিন্তু ফুল সাইজ একটা মেকানিক্যাল কিবোর্ড, মানে 104টার মধ্যে কি আছে। যদি আমরা বাটন লাইফ টাইমের কথা বলি, 50 মিলিয়ন হচ্ছে এই বাটনগুলোর লাইফ টাইম। সো এটা গেল যেটা আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে দেখতে পাচ্ছি বা এটার স্পেসিফিকেশন থেকে দেখতে পাচ্ছি সেটা। এখন আমি বলবো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা, কজ প্রোডাক্ট পেজ থেকে যা দেখতে তার থেকে ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা বেশি জরুরি, তাইলে আপনি নিতে পারবেন। যদি প্রথমে এটার কিছু ভালো দিক আমি বলে নিই, তাহলে একটা প্রাইস এত কম দামে আপনি পাবেন না। সেকেন্ড যদি বলি, এই কিবোর্ডটা প্রচুর সফট, কিগুলো অনেক বেশি সফট। আপনি যদি নর্মাল মেকানিক্যাল কিবোর্ড ইউজ করে থাকেন তাহলে আপনারা জানে থাকবেন যে কিরকম সফট হয় কিবোর্ড, তার থেকে ওটা একটু বেশি সফট। এই জন্য খুব ভালো লাগছে, লাইক টাইপ করে খুব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে। আপনি অনেকক্ষণ টাইপ করার পরও আপনার মনে হবে না যে আপনার আঙ্গুলে ব্যথা করতেছে বা এরকম কিছু। আমি এর আগে ওয়ালটনের একটা কিবোর্ড ইউজ করতাম, যেটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। ওটার থেকে এটা অনেক অনেক বেশি ভালো। ওটার দাম আই থিঙ্ক 1000 টাকা এবং এটার দাম হচ্ছে 200 টাকা। সো প্রাইসের ডিফারেন্স যদি দেখি তাহলে 200 টাকা প্রাইসের ডিফারেন্স, বাট প্রোডাক্টের ডিফারেন্স কিন্তু অনেক বেশি। ওইটার থেকে এটা অনেক অনেক বেশি ভালো একটা কিবোর্ড। এবং আরেকটা যদি ভালো দেখবে সেটা হচ্ছে RGB। আপনি প্রায় 12টা আলাদা আলাদা মোডে RGB কন্ট্রোল করতে পারবেন। শুধু তাই না, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তবে কিবোর্ডের পাশে দেখবেন এরকম একটা অপশন আছে, যেখানে কিন্তু আলো জ্বলতেছে, সেই আলোটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আলোটা পরে দেখাচ্ছি। এগুলো ভালো দিক। এবং অবশ্যই কি ক্যাপগুলো আমরা তুলে দেখতে পারতেছি, আমরা খুব ভালো মতো পরিষ্কার করতে পারবো, জিনিসটা খুব ভালো দিক। আরেকটা যেটা ভালো দিক, আমার পিসিতে কিন্তু আর্থিং করা নাই। সো আগে যে আমার কিবোর্ডটা ছিল ওয়ালটনের, আমার কিন্তু শক করতো, বাট এটা শক করতেছে না, যেটা আমার কাছে ভালো দিক মনে হয়েছে। বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাইপ করার এক্সপিরিয়েন্সটা। আমার কাছে টাইপ করার এক্সপিরিয়েন্সটা কিন্তু সব থেকে বেশি মনে হয়েছে। আরেকটা যদি ভালো দিক বলে সেটা হচ্ছে গেমারদের ক্ষেত্রে, গেমারদের কিন্তু কিবোর্ড সফট হওয়া অনেক বেশি জরুরি। আমি কল অফ ডিউটি গেম খেলি এবং আমার কাছে অনেক বেশি পারফেক্ট মনে হচ্ছে এই কিবোর্ডটা, কোনো দিক দিয়ে আমার কাছে কমতি মনে হচ্ছে না। যদি নেগেটিভ দিক বলি, তবে নেগেটিভ দিক আমি জাস্ট একটাই পাইছি, সেটা হচ্ছে এটার কেবলটা, যেটা আমি বললাম সেটা হচ্ছে এটা পিভিসি কেবল, ব্রেডেড কেবল না। ব্রেডেড কেবল হলে আই থিঙ্ক খুব ভালো হইতো। সো এগুলো হলো পজিটিভ এবং নেগেটিভ দিক। সো আরেকটা যেটা ভালো দিক আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কিবোর্ডে আপনি ফুল অ্যান্টি ঘোস্টিং পেয়ে যাবেন। আমি যদি ক্লিক করি, তবে যতগুলো সুইচ আমি ক্লিক করতে পারতেছি, ক্লিক করলে তুমি দেখতেছেন যে সম্পূর্ণ আমি অ্যান্টি ঘোস্টিং পাই যাচ্ছি। সো এটা একটা ভালো দিক যে আমরা ফুল অ্যান্টি ঘোস্টিং পাচ্ছি এরকম কম দামি কিবোর্ডেও। সো এই জিনিসটা খুবই ভালো আই থিঙ্ক।
এরপরে আমি দুটো জিনিস চেক করবো, এই জন্য লাইটটা অফ করতে হবে। একটা হচ্ছে আমার কিবোর্ডের সাউন্ড টেস্ট করব, একটা হচ্ছে কালার টেস্ট করব, মানে আলো কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা। সো আমি প্রথমে সাইড যে বারটা সেই বারটা দেখাই নিচ্ছি, কজ সাইড বারটা দেখানো খুব ইজি হবে। আপনি জাস্ট এফএন প্রেস করে যদি তার পাশের সুইচটা ক্লিক করেন তাহলে এরকম বন্ধ হয়ে যাবে, আবার ক্লিক করলে চালু হবে, লাইট ব্রাইটনেস কমবে, এবং আবার ক্লিক করলে এরকম লাইট ব্লিঙ্ক হবে। সো পাশে আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখন একটা যেটা, আপনি যদি F1 টু F12 পর্যন্ত সুইচ ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। যেমন এফএন প্রেস করে যদি F1 টিপেন তবে এই কয়েকটা সুইচ আপনার ব্রাইট হবে, আপনাকে কালো কালার দেখাবে বা আলো দেখাবে। F2 প্রেস করলে এই কয়েকটা, F3 প্রেস করলে এই কয়েকটা। অবশ্যই এফএন সুইচটা কিন্তু আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। F4 প্রেস করলে এই কয়েকটা, F5 প্রেস করলে এই কয়েকটা, F6 প্রেস করলে যেটা হবে আপনার সম্পূর্ণটা কিন্তু একটা এভাবে ব্লিং করবে এবং একটা ফ্লেয়ারের মতো এই পাশ থেকে এই পাশে চলে যাবে। এবং আপনি যদি F7 প্রেস করেন, এটা অনেক ইন্টারেস্টিং একটা ইফেক্ট, সব লাইট অফ হয়ে যাবে। আপনি যখন যেই সুইচটা ক্লিক করবেন শুধুমাত্র তখন সেখান থেকে একটা লাইট সাইডে চলে যাবে। এবং F9 প্রেস করে যদি F8 টিপেন সেক্ষেত্রে কিন্তু এরকম লাইট একটা একটা করে সবগুলো সুইচ অতিক্রম করবে। F10 দিয়ে F9 যদি ক্লিক করেন তবে এরকম লাইট জ্বলে থাকে যাবে। F10 যদি ক্লিক করেন এরকম ব্লিঙ্ক হবে, আস্তে আস্তে জ্বলবে এবং বন্ধ হবে। F11 এ কালার আরেকটু বাড়বে বা আলো আরেকটু বাড়বে। F12 এ কিন্তু এরকম সব কিছু বন্ধ হয়ে যাবে, আপনি জাস্ট যে সুইচটা ক্লিক করবেন সেটা। এই ছিল হচ্ছে আপনার বিভিন্ন মোড কালারের। সো এখন চলে যাই আমরা সুইচের সাউন্ড কীরকম আছে সেটা, কজ আমি এটার একটি বিরল ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেল, এবং আই থিঙ্ক একজন আর দুজন কমেন্ট করেছিল যে এটার সাউন্ড কীরকম সেটার সাউন্ড টেস্ট দিতে। সো চলুন আমরা সাউন্ড টেস্টে চলে যাই এখন। আমার পার্সোনাল অপিনিয়নের কথা যদি বলেন তবে আমি এই কিবোর্ডটা 100% সাজেস্ট করবো, কজ আমি এই দামে বহু কিবোর্ড ইউজ করছি। আমি এমনি অনেক কিবোর্ডের রিভিউ দেখছি, এত ভালো কিবোর্ড আপনি কোথাও পাবেন না। সো আই থিঙ্ক সেখান থেকে সবার এই কিবোর্ডটা নেওয়া উচিত। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।